আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। যারা ইফতারে ভাজা পোড়া খেতে খেতে একেবারেই বিরক্ত হয়ে গেছেন তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা সেহরি ও ইফতারের জন্য খুবই মজাদার একটি সবজির রেসিপি, যেটা খেলে আপনাদের দ্রুত হজম হয়ে যাবে এবং কোনো প্রকারের গ্যাস্ট্রিকের সমস্যা হবে না। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। এজন্য আমি আলু, গাজর, টমেটো কুচি করে নিয়েছি, আর এদিকে সবজি নিয়েছি বরবটি, মিষ্টি কুমড়া, পটল এগুলো। আর এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ। এটাকে সামান্য আমি তেল দিয়েছি, সেটা দিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে সেই পর্যায়ে হলুদ, মরিচ আর লবণ দিয়েছি স্বাদ মতো। অবশ্যই হলুদের পরিমাণটা কম দিবেন। এরপরে আলু, গাজর আর টমেটো কুচি দিয়ে দিয়েছি প্রথমে। এইগুলোকে আমি প্রথমে একটু কষিয়ে নিচ্ছি ঢেকে, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো। এগুলো একটু পরে দেওয়ার কারণ এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এজন্য। এরপরে সব সবজিগুলো মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এটাকে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আর তার আগে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব, এতে করে কড়াইয়ের তলায় লেগে যাবে না। এটাকে ঢেকে 5 মিনিট রান্না করার পরে এখানে আমি আর একটু পানি দিয়েছি হাফ কাপের মতো। আর এখন দিয়ে দিচ্ছি একটা জিনিস, যেটা আজিনোমোটো। এটা টেস্টিং সল্টের মতো, তবে টেস্টিং সল্ট না, কোনো প্রকারের লবণ না। এটা রান্নায় টেস্ট আনে। এটার দাম 20 টাকা, যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন। এটা নতুন বের হয়েছে। এটা দিলে সবজিটা খেতে আরও ইয়াম্মি হয়। আপনারা নুডলস, পাস্তা এবং সবজিতে এটা ব্যবহার করতে পারবেন। এরপরে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে আরও 5 মিনিট রান্না করছি। মোট 15 থেকে 20 মিনিটের মধ্যে এই সবজিটা কিন্তু রেডি হয়ে যায়। আমার সবজিটা মোটামুটি হয়ে গিয়েছে, ঝোলটা একটু গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিব। আর এই সবজিটা দিয়ে আপনারা রুটি, পরোটা, ভাত, খিচুড়ি যে কোনো কিছু খেতে পারেন। আমি এখানে আটার গোলানো একটা রুটি দিয়ে খাচ্ছি, যেটা গোলানো আটা দিয়ে ভেজেছি। এটা আপনারা সেহরিতে বা ইফতারে যে কোনো টাইমে খেতে পারেন। খুবই স্বাস্থ্যকর একটি সবজির রেসিপি, বাসায় ট্রাই করতে ভুলবেন না। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেসিপিতে লাইক দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।